সুপ্রভাত এবং অসংখ্য ধন্যবাদ, শুক্রিয়া আপনাদের সকলকে অন্তর থেকে। আপনারা যে পরিমাণ প্রার্থনা করেছেন, দোয়া করেছেন আমার জন্য, সে কারণে মেডিকেল ইমার্জেন্সি আর নেই, ভালো আছি। যিনার ট্রিটমেন্টের উদ্দেশ্যে এসেছিলাম উনিও ভালো আছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ। এবার কিছু বিশেষ আপডেট আপনাদের জন্য আমি নিয়ে এসেছি, সেগুলো জানা যাক। প্রথমে 28 তারিখ ফাইনাল এসআইআর 2026 তালিকা পাবলিশ হওয়ার সাথে সাথে যারা ডিলিটেড ছিলেন ওনাদের মধ্যে শয়ে শয়ে মানুষ নানান রকমভাবে জিজ্ঞাসা করে যাচ্ছিলেন ওনাদের আপডেট দিতে, কিন্তু কোনো আপডেট ছিল না জন্য আমি দিতে পারছিলাম না। এখন আপডেট এসেছে, আপডেটটা আপনারা শুনুন। আপডেট হলো 28 তারিখ যারা ডিলিটেড ছিলেন, কথা ছিল ডিইও আপনাদের হিয়ারিংটা করবেন, এরকম কথা ছিল, কিন্তু সেটা বর্তমানে যেটা জানা যাচ্ছে এরকমটা আর হবে না। আপনি অ্যাপিল করেছেন ডিইও লেভেলে, ডিইও থেকে এই অ্যাপিলগুলোকে পাঠানো হবে সিইও লেভেলে, সিইও ওয়েস্ট বেঙ্গল, চিফ ইলেকটোরাল অফিসার যিনি রয়েছেন ওনার কাছে, এবং ওনার ওখানে থ্রু অনলাইন সম্পূর্ণটাই হবে। যারা অফলাইন অ্যাপিল করেছিলেন তাদের অনলাইন প্রসেস নিশ্চয়ই কমপ্লিট হয়ে গিয়েছে, এবং যারা অনলাইন করেছিলেন তারা তো করেইছিলেন। এই সবগুলো আপনার ডিটেলসটা চলে যাবে সিইও অফিসে, এবং সিইও অফিস সেগুলোকে ডিস্ট্রিক্ট ওয়াইজ, বুথ ওয়াইজ ভাগ করে, জিপি বা ওয়ার্ড ওয়াইজ এগুলোকে বিভাজিত করে আপনার বিধানসভা এলাকার মধ্যে যে ট্রাইব্যুনাল বসবে সেই ট্রাইব্যুনালে সেন্ড করবে, এবং আন্ডার অ্যাডজুডিকেশন যে কেসগুলো শুনানি হবে ঠিক একইভাবে বা হতে পারে যে একই সাথে যারা 28 তারিখ ডিলিটেড ছিলেন ওনাদের হিয়ারিংটাও হবে। তাহলে এখন আপনাদের শুধু ওয়েট অ্যান্ড সি ছাড়া অন্য কিছু করতে হবে না, অন্য কিছু করারও নেই। আপনারা শুধু অপেক্ষায় থাকবেন কখন আপনাদের ডাকা হয় থ্রু সিইও টু ট্রাইব্যুনাল। 28 তারিখ যারা ডিলিটেড ওনাদের আপডেট দেওয়া হলো। তার পরবর্তীতে যারা আন্ডার অ্যাডজুডিকেশন হলেন এবং বর্তমানে আবেদন করছেন ট্রাইব্যুনালে বিচার পাওয়ার জন্য, কেন এরকমটা হলো সে সম্পর্কে একটু না বললে তো নয়। আন্ডার অ্যাডজুডিকেশন যে ধারণাটা, এটা তো ভারতের ইতিহাসে যতগুলো এসআইআর হয়েছে তখন ছিল না একটাতেও। বর্তমানে যে হচ্ছে এটাতেও কোথাও নেই, অনলি ইন বেঙ্গল এটা হচ্ছে। তো এটা কেন হলো আপনাদের একটা অঙ্ক দিয়ে আমি বোঝাবো। এই অঙ্কটা এক ভদ্রলোক খুব সুন্দর করে বুঝিয়েছেন। আপনারা প্রথমে অঙ্কটা দেখুন। না 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 না, অঙ্কের কথা শুনলেই আপনার এ ইন্টু বি স্কোয়ার করে তো এটার মনে পড়ছে, ওটা নয়, এটা নতুন অঙ্ক দেখুন। মুসলিম ভোট যেটা কাটা গেছে সেটা হচ্ছে 3, অর্থাৎ 31,10,163। আর হিন্দু ভোট কত কাটা গেল, অর্থাৎ 57,47,313। মানে 63% ভোট কাটা গেছে হিন্দুর। এই খবর এবং জানার চেষ্টা করুন, এখানেও যে শ্রেণীগত খেলটা ছিল, টার্গেটটা ছিল একটা শ্রেণীকে টার্গেট করে আরেকটা শ্রেণীর মাসিহা হতে চেয়েছিল বিজেপি, এবং যে তথ্যগুলো তারা খাড়া করেছিল, ভেবেছিল যে ইয়ে हो जाएगा वो हो जाएगा, कपड़ों से लोगों को जो लोग पहचान लेते हैं या नाम देख के जिन लोगों को डिलीट किया जा सकता है, এই চেষ্টাটা যে কতটা বুমেরাং হয়েছিল, মানে এই যে বুমেরাং তারা ছুঁড়েছিল সেটা নিজের দিকে যখন ধাবিত হওয়া শুরু করেছিল তখন এক্সেপ্ট আন্ডার অ্যাডজুডিকেশন তাদের কিছু করার ছিল না। আর কিছু বলছি না, শুধু একটা তথ্য জেনে রাখুন এই প্রসঙ্গে, সেটা হচ্ছে পিআইএল অনেকে ফাইল করতে চেয়েছিলেন, আমি একটা গ্রুপও করে দিয়েছিলাম যারা ফাইল করতে চান, সেখানে আমি সক্রিয় হিসেবে অংশগ্রহণও করেছিলাম। সেই পিআইএল কি একটু জানবেন, একটু গুগল করে নেবেন। পিআইএল হচ্ছে জনস্বার্থ মামলা করা হয়, জনস্বার্থ, অনেকগুলো জনগণের স্বার্থ যেখানে জড়িয়ে থাকে সেই ধরনের মামলাগুলোকে পিআইএল ফাইল করা হয়। তো এই পিআইএল ফাইলের বিশেষ সুবিধা
বিশেষ সুবিধা ভারতীয় জনগণ যুগ যুগান্তর ধরে পেয়ে আসছে, এবং বিশেষ করে গরিব শ্রেণীর মানুষ যারা এককভাবে কেস লড়তে পারে না, উনার নামে অন্য কেউ কেস লড়তে বা পিআইএল ফাইল করে দিতে পারে। মানে ধরুন আমি একটা পিআইএল ফাইল করে দিলাম এই এসআইআরকে কেন্দ্র করে, যে এখানে আন্ডার অ্যাডজুডিকেশন অথবা 28 তারিখ ডিলিটেড, তারা অন্যায়ভাবে হয়েছে, এটা নিয়ে আমি যদি একটা পিআইএল ফাইল করি আমি এককভাবে, এবং সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যদি তার উপর বেস করে একটা রায় দেয়, ভালো রায়, তাহলে সেটা পশ্চিমবঙ্গের গোটা এসআইআরের যত মানুষ ভুক্তভোগী সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এটা হচ্ছে পিআইএল। এই পিআইএলকে বন্ধ করতে সুপ্রিম কোর্টে কিন্তু কেস করেছে বিজেপি কেস করেছে। আপনারা একটু আপডেট নিন, আমি এটা নিয়ে বিস্তারিত ভিডিও বানাবো। আপনাদের বলছি এই পিআইএল কতটা জরুরি, কখন এসেছিল, কত ধরনের ভারতীয় জনগণের উপকার করেছিল, এটা বন্ধ হলে কার ক্ষতি এবং কার লাভ, এবং বিজেপি এই যে কেসটা ফাইল করেছে সুপ্রিম কোর্টে পিআইএলটাকে বন্ধ করার জন্য, এটা কাদের স্বার্থে, সেটাও কিন্তু আপনারা বুঝতে তো পারছেনই। সেই ভিডিওতে আরও বিস্তারিত জানাবো। এবার চলুন দেরি না করে অঙ্কটা দেখে নিই। আজকে একটা অঙ্ক দেখা যাক, একটা অঙ্ক যেটা বিজেপির এতদিনের যে মিথ্যাচার, যে এসআইআর হয়েছে, তৃণমূল এবার চলে গেল, বিজেপি এসে গেল, এইটা যে কতটা বড় ফার্জি বা কতটা বড় মিথ্যা, সেটা আজকে একটু অঙ্ক দিয়ে দেখা যাক। প্রথম যখন রোল বেরোলো, ফার্স্ট ড্রাফটে কত নাম কাটা গেল? 5, 8, 2, 0, 8, 6, 9, 58,20,869। এটার একটু হিন্দু আর মুসলিমের ভাগটা দেখে নিই। এখানে মুসলিম কাটা গেছিল 1, 3, 3, 1, 3, 2, 5, অর্থাৎ 13,31,325। হিন্দু কাটা গেছে 4, 3, 8, 1, 3, 7, 8, অর্থাৎ 43,81,378। অর্থাৎ 58 লাখের ভেতর থেকে 43 লাখ কিন্তু হিন্দু ভোটার ছিল। হিন্দু মুসলিমের রাজনীতিতে না গিয়ে একটা সংখ্যা শুধু বা অঙ্ক শুধু দেখানো হচ্ছে। এবার আসি ফাইনাল রোলে, যখন আন্ডার অ্যাডজুডিকেশন বেরোবে তার ঠিক আগে ফাইনাল রোল, যেখানে অল্প একটুখানি কাটা গেছিল, যার দরুন যে সংখ্যাটা 58 থেকে 63 হয়েছিল, সেখানে কত কাটা গেছিল? 5, 4, 6, 0, 5, 3, অর্থাৎ 5,46,053টা। খুব শকিংলি এর ভেতরেও যে হিন্দু এবং মুসলিমের সংখ্যাটা ছিল মাত্র 13, 3, 63, অর্থাৎ 13,363। সেখানে হিন্দুর সংখ্যাটা ছিল 5, 2, 8, 8, 2, 0, অর্থাৎ 5,28,820। এবার আসি আন্ডার অ্যাডজুডিকেশন, আমি ইউএ লিখলাম। ইউএতে সংখ্যাটা এখনো পর্যন্ত যেটা হয়েছে, যে টোটাল আমি ধরছি প্রায় 91 লাখ, যেটা কালকে অবধি, মানে 91 লাখের হিসাবে নাম যেগুলো অন্তর্ভুক্ত হয়েছে সেগুলোকে নিয়ে ইউএতে কাটা গেছে মোট ভোট 2,6,9,5, 2,6,6, অর্থাৎ 26,95,266টা ভোট। এবার খুব সুন্দর দেখুন, এবার হয়তো বিজেপির টনকটা নড়েছিল যে আরে কি হচ্ছে, মুসলিম ভোট তো সেরমভাবে কাটছে না যতটা হিন্দু ভোট কাটছে, তাতে কাদের ক্ষতি জানা নেই। এইখানে মুসলিম ভোট কেটে গেল 1, 7, 6, 5, 4, 7, 5, অর্থাৎ 17,65,475। আর হিন্দু ভোট কাটলো 8, 3, 7, 1, 1, 6, অর্থাৎ 8,37,116টা ভোট। তাহলে আমি যদি এখন প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায় এবং যেটা ফাইনাল পর্যায় আন্ডার অ্যাডজুডিকেশন, এইটাকে মিলাই টোটাল মুসলিম ভোট যেটা কাটা গেছে সেটা হচ্ছে 3,1,1,0,1,6,3, অর্থাৎ 31,10,163। আর হিন্দু ভোট কত কাটা গেল? এই 1, 2 এবং 3 এইটিকে নিয়ে হিন্দু ভোট কাটা গেছে 5, 7, 4, 7, 3, 1, 4, অর্থাৎ 57,47,313। মানে 63% ভোট কাটা গেছে হিন্দুর। এই খবরটা ইসিআই
যে পিডিএফটা পাশ করেছে সেই পিডিএফটা থেকে গিয়ে নিশ্চয়ই আপনারা চেক করুন এবং বিজেপির এই মিথ্যাচারটি সবার সামনে নিয়ে আসুন। 63% হিন্দু ভোট কেটেছে বিজেপি, 63%। অঙ্কটা দেখলেন, অঙ্কটা দেখার পর কি বুঝলেন? পরিষ্কার হয়ে গিয়েছিল যে শব্দটা আমি এর আগে প্রয়োগ করলাম, বুমেরাং। তারা যে ঢিলটা ছুঁড়েছিল, সেই ঢিলটা যখন নিজের দিকে ব্যাক করা শুরু করলো, ওরা ভেবেছিল এখানকার বাংলার মুসলিমরা বহিরাগত। কিন্তু যখন দেখলো না, ইচ অ্যান্ড এভরি মুসলিম বিলংস টু বেঙ্গল অ্যান্ড বিলংস টু বেঙ্গল, দে আর ভূমিপুত্র, এটা যখন তারা প্রমাণ দেওয়া শুরু করলো, মানে হয় তারা সরাসরি 2002-এ রয়েছে অথবা তাদের লিঙ্কেজ রয়েছে। একটুখানি শুধু জায়গা তারা পেল সুযোগ সন্ধানীরা, সেটা হচ্ছে এই যেহেতু এরা শিক্ষা দীক্ষায় পিছিয়ে, এটা বাস্তব, এটা আপনারাও স্বীকার করতে বাধ্য সকলে, এবং এই জায়গাটাতেই কাজ করা প্রয়োজন। যেহেতু শিক্ষা দীক্ষায় পিছিয়ে, সেহেতু ইনাদের পেপারসে অনেক গণ্ডগোল রয়েছে। অতএব এটা আমি হাজারবার প্রমাণ করেছি যে তাহলে এবার নতুন যে খেলাটা শুরু করা যেতে পারে, সেটার নাম হচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশন, অ্যান্ড সেটা স্টার্ট করা হয়েছিল। কিন্তু এখানেও কি খুব বেশি সুবিধা করতে পেরেছে? আপনারা অঙ্কটা তো দেখলেন এবং বুঝলেন যে মুসলিমদের টার্গেট করে বাংলায় হিন্দুদের মসিয়া হতে চেয়েছিল। এই মসিহা হতে গিয়ে সেই প্রচুর পরিমাণে হিন্দু ভোটকেই কিন্তু সোয়াহা করে দিয়েছে, সোয়াহা। এটা চিত্রটা দেখে কিন্তু পরিষ্কার। এবং এই আন্ডার অ্যাডজুডিকেশন যে খেলাটা, এটা যদি না খেলা হতো, তাহলে যে চিত্রটা কি হতো, কি ভয়ানক, কি ভয়ঙ্কর হতো তা উনাদের ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনারা পরিষ্কার বুঝতে পারছেন। তো ইনাদের এই নোংরা খেল এই জন্যেই রচনা করা হয়েছিল, যাতে শ্রেণীগতভাবে এইখানে যে পোলারাইজেশনের যে গেমটা ওনারা খেলে আসছে এবং ওনাদের জন্মলগ্ন থেকেই সেটাকে এই বাংলায় ইমপ্লিমেন্ট করতে চেয়েছিল। কিন্তু বাংলার মানুষ এগুলো কোনো দিনই মেনে নেবে না। বাংলা চিরকাল লিড করেছে, এবং মনে রাখবেন স্বাধীনতা সংগ্রামে এদের কোনো ভূমিকা ছিল না। এরা ব্রিটিশদের পদলেহন করছিল, তাদের হয়ে আমাদের এখানকার স্বাধীনতা সেনানীদের বিরোধিতা করেছে, ভগৎ সিংকে ফাঁসি হতে এরা সহযোগিতা করেছে, স্বাধীনতার বিরোধিতা করেছে। এরা যখন এগুলো করছিল, তখন পাঞ্জাব এবং এই যে বাংলা, এই যে বেঙ্গল, যারা ওরা যে এই আমাদের বাংলাকে যারা বাঙাল বলে, সেই বাঙাল কিন্তু নেতৃত্ব দিচ্ছিল ব্রিটিশদের বিরুদ্ধে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামকে। সেই বাঙালি জাতিকে এরা চেনে না। এবার সময় এসেছে জাত চেনানোর, আসছে ইলেকশন, আশা করি আপনারা কিন্তু নিজেদের জাত চিনিয়ে দেবেন। জাত বলে তো জাতের নামে বজ্জাতি নয়, জাত বলে তো হিন্দুস্তানি, ইন্ডিয়ান, বাঙালি। ইলেকশন চলে এসছে যখন বলেই দিলাম, তখন আপনাদের এটাও দেখানো উচিত আমার যে প্রচুর পরিমাণে মানুষ রয়েছেন যারা নতুন করে নেতা হতে চান, কিংবা পুরাতন নেতা আপনাদের অনেক সেবা করেছেন এবং আরও নতুন করে সেবা করতে চান, এবং নতুনরা এসে দাবি করবেন যে আমি জনগণের সেবার জন্য সেবা হেতু রাজনীতিতে এসেছি বা আসতে চাই। তাহলে ওনারা যখন সেই সেবাটা দিতে আসছে, তো ওনারা কতটা পটু বা দক্ষতা থাকলে এই ধরনের সেবা মানুষকে দিতে পারে, সে সম্পর্কিত ছোট্ট একটা এনডিটিভি প্রচারিত ভিডিও প্রথমে দেখে নিন। তারপরে আপনি জানবেন যে জনতার সেবা কাকে বলে এবং ইনারা কত সুন্দর সেবা করতে পারে। जिवे तू मुझा तोबा कालिया कुरान दिखना में अब भाई ভিডিওটা দেখলেন, এবার আশা করি আপনার জনসেবায় যদি কেউ আসে এরকম নেতা মন্ত্রী, সেটা যে দলেরই হোক না কেন, এরকম ফলস, তাহলে ওনাদের এরকম সেবা আপনারা করে থাকবেন। হিন্দু মুসলিম একই বৃন্তে দুটি কুসুম আমরা চিরকাল ছিলাম, আছি এবং থাকব, আমাদের কেউ আলাদা করতে পারবে না। কিন্তু যারা আমাদেরকে নিয়ে এই গেমটা খেলতে এসেছিল,
এক দলের মাসিহা সবসময় হিন্দু 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 করার চেষ্টা করছে, কিন্তু বাংলায় তার সুফল পাওয়া যাচ্ছে না। বাংলাটা এমনই একটা জায়গা। আরেক দল রয়েছে বা আরেকজন রয়েছে, উনিও কিন্তু মাসিহা হতে চেয়েছিলেন, হতে এসেছিলেন এবং প্রায় হয়ে উঠেছিলেন। তিনি হনুমান কবির, থুরি নামটা মনে হয় একটু ভুল হলো, যাই হোক সঠিক উচ্চারণ কী হবে আমি জানি না। হনুমান কবির এই সরল সাদাসিধে মুসলিমদের ইমোশনটাকে গ্র্যাস্প করতে পেরেছিল এবং পেরে বাবরি মসজিদ নামে যে ইস্যুটা উনি খাড়া করেছিলেন, সেটা কেন, প্রথমে ওনার ভিডিওটা দেখে নিন। দেখেছেন দুটো ভিডিও সংগ্রহে রয়েছে, একটা দেখাচ্ছি এবং যেটাকে আবার ফর্জি দাবি করা হচ্ছে, বলা হচ্ছে যে এআই। আপনি দেখলেই বুঝে যাবেন যে এই ভিডিও এআই জেনারেটেড नाकि ओरिजिनल। যাই হোক প্রথমে দেখুন। ये कहना है कि ये जो मुस्लिम लोग हैं इनको तो आपको गुमराह करना है ना, इसको आपको कुछ हद तक जाके इसको बेवकूफ भी बनाना पड़ेगा। अगर आप बेवकूफ नहीं बनाएंगे तो वो उनका पास चला जाएगा। तो आज का दिन में जो मैं मुद्दा उठाया ना बाबरी मस्जिद का, वो होगा नहीं होगा बाद में सोचिए। आज के दिन में ये सारा इंडिया का मुसलमान लोग मेरा साथ दे रहा है। कि मुस्लिम लोग बेसिकली ना बहुत इनोसेंट होता है, हाँ बहुत तो इसको बेवकूफ बनाना बहुत आसान बहुत आसानी है। ये उसी सबको बोल रहे हैं। आज के दिन को 100 मुसलमान से 80 मुसलमान को मेरा खिलाफ कोई बोलेगी तो आपको तोड़ के मारने जाएगी। देख लीजिए आप परीक्षा करके, ऐसा ही हालत आप उनके इमोशन को पकड़ लिया। लिया। ये जो बाबरी मस्जिद वाला इमोशन है इसको पूरा पकड़ लिया। इसीलिए तो मैं जानबूझ के ये, वो तो आपको कुछ आदमी मेरे को धमकी दे रहा है, बोला वो बाबरी मस्जिद को छोड़ दीजिए, तुम हुमायूं को नाम पर करे, तुम दूसरा को नाम पर ले हुए। लेकिन वो दूसरा नाम पर ये छोड़ेगी तो इमोशनल टूट जाएगी। आज का दिन में जो इमोशन है वो बाबरी के नाम पे है। लेकिन बाबर क्या वो मेरा बाबर को साथ कोई लेना देना नहीं है। वो एक मस्जिद था, इसी इनको पास इमोशनल है। जो मस्जिद तो था अल्लाह का घर, बाबर से आपको लेना देना नहीं। जो मस्जिद तो था अल्लाह का घर, बाबर से आपको लेना देना नहीं। ভিডিওটা দেখলেন, এবার বলুন আমাকে, ইনিও কিন্তু মাসিহা হতে এসেছিলেন। মাসিহা, ইনি হতে এসেছিলেন মুসলিমদের মাসিহা। এখন এ প্রসঙ্গে অমিতাভ বচ্চন এবং আমজাদ খানের বাংলা অনুসন্ধান মুভিটা আপনি দেখে থাকবেন। আমি আমজাদ খানের এবং অমিতাভ বচ্চন দুজনেরই বেশ বড় ফ্যান। সেখানে একটা গান রয়েছে, যে গানটাতে ঢোল বাজানোর কম্পিটিশন হচ্ছে এবং অতি ঢোল বাজিয়ে প্রচার করতে গিয়ে কালিরামের ঢোল সেখানে কিভাবে ফেটে যাচ্ছে, সেই অবস্থাটা হয়েছে আজকে বর্তমান বাংলায় বিজেপি। সেটা একটু গানের ভাষায় আপনারা শুনুন। এবং একই অবস্থা হয়েছে কিন্তু হুমায়ুন কবিরের। মুসলিম ইমোশন নিয়ে খেলতে গিয়ে কী অবস্থা ওনার হয়েছে, সেটাও এই ঢোল বাজানোর গান দিয়ে একটু শোনাচ্ছি আপনাদের, শুনুন। বলো হরি বল হরি বল, বলো হরি বল হরি বল, বলো হরি বল, ফেটে গেল কালিরামের ঢোল, বলো হরি বল হরি বল। এই কালিরামের জায়গায় বিজেপির ঢোল অঙ্ক দিয়ে যেটা আমি দেখালাম, বলো হরি বল হরি বল, বলো হরি বল, ফেটে গেল বিজেপির ঢোল, বলো হরি বল হরি বল। এবং একই সুরে আবার বলো হরি বল হরি বল, বলো হরি বল, ফেটে গেল বা ফাঁস হয়ে গেল, ফেটে গেল হনুমানের ঢোল। হনুমান কবির মানে হুমায়ুন কবির, হুমায়ুনের ঢোল, বলো হরি বল হরি বল। আশা করি ভোট এগিয়ে আসছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের রাজ্যের, নিজের দেশের খেয়াল রাখবেন। এই অবাঞ্ছিত আগাছাগুলোকে পাত্তা দেবেন না। আমাদের মধ্যে একতা ছিল, একতা আছে, একতা থাকবে। বাংলা জিন্দাবাদ, ভারত
জিন্দাবাদ।